जय भोलेनाथ। अवंतिकायां विहितावतारं मुक्तिप्रदानाय च सज्जनानाम् अकालमृत्यु परिरक्षणार्थं वंदे महाकाल महासुरेशम। जय महाकाल। উজ্জয়িনীর মহাকাল ইতিহাসের উজ্জয়িনী শ্রীকৃষ্ণের উজ্জয়িনী, কালিদাসের উজ্জয়িনী, বিক্রমাদিত্যের উজ্জয়িনী, কুম্ভের উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে সপ্তপুরীর এক পুরী উজ্জয়িনী। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর এখানে অধিষ্ঠিত। উজ্জয়িনীর পূর্বে নাম ছিল অবন্তিকা। প্রতি 12 বছর এই উজ্জয়িনীতে পূর্ণ কুম্ভ হয়। কথিত আছে সমুদ্র মন্থনের সময় এই শিপ্রা বা ক্ষিপ্রা নদীর সৃষ্টি হয়। এই শিপ্রা নদীর রামঘাটে কুম্ভ স্নান হয়। রামচন্দ্র পিতৃপিণ্ড দান করেছিলেন এই মহাকালেশ্বরে। ঘাট সংলগ্ন মন্দির আর একটি সিদ্ধ বট গাছ আছে। সেখানে ছোটবেলায় শুনতাম বিক্রম বেতালের গল্প। হ্যাঁ, ঠিক এই গাছ থেকেই সব কাঁধে করে নিয়ে মহারাজ বিক্রমাদিত্য প্রতি রাতে রাজ্য পরিক্রমায় যেতেন। মন্দিরটি সুউচ্চ 5 তলা। পূর্বের প্রাচীন মন্দির ইলতুৎমিশ ধ্বংস করেছিলেন। পরবর্তীতে সিন্ধিয়া রাজা পুনরায় মন্দির তৈরি করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই মন্দিরে যে অর্থ সাহায্য করেছিলেন তিনি মোঘল সম্রাট ঔরঙ্গজেব। মন্দিরের গেট খোলা হয় ভোর 4টে। স্ত্রোত পাঠ পূজা অর্চনা শুরু হয় পরে। বহুল চর্চিত ভস্মারতি। ভারতবর্ষের মধ্যে একমাত্র এই মন্দিরেই প্রতিদিন শ্মশান থেকে চিতাভস্ম এনে তা দিয়ে মহাকালেশ্বরের আরতি হয়। কাপড়ের পুটলির মধ্যে ভস্ম ভরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরোহিত মশাই আরতি শুরু করেন। ক্রমে ভস্মে পুরো গর্ভগৃহ ভরে যায়। দৃষ্টির অগোচরেই চলে যান পুরোহিত মশাই সহ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে। আরতির শেষ 10 মিনিট পরে ধীরে ধীরে আবার প্রকটিত হয়ে যায় মহাকালেশ্বরজি। ভারতবর্ষে ছোট বড় অনেক মন্দির আছে, কিন্তু এখানের আরতি একটু অন্যরকমই হয়। মূল মন্দির হচ্ছে মহাকালেশ্বর মন্দির। সেই মন্দিরটি আয়তনে অনেক বড়। মহাকালেশ্বর দর্শনে অকাল মৃত্যু রোধ হয়। জ্যোতির্লিঙ্গের মধ্যে এই একটিই হচ্ছে দক্ষিণামূর্তি। স্বয়ং ব্রহ্মা এই মূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন। দর্শনে সকল অভীষ্ট পূর্ণ হয়। এখানে মহারাজ বিক্রমাদিত্যের আরাধ্য দেবী হরসিদ্ধি মাতার মন্দির রয়েছে। পূর্বে এখানে নরবলিও করা হতো। সেই হাড়িকাঠ এখনও রয়েছে। এরপরে রয়েছে গড়কালিকা মন্দির, যেটি কালিদাসের বরদাত্রী। কালিদাসকে মূর্খ থেকে পণ্ডিতে পরিণত করেছেন এই দেবী।